আজকে আমরা গিয়েছিলাম বাবা সারেশ্বরের দর্শন করতে। এর আগের দিন ছিল বাবার শুদ্ধিকরণের অনুষ্ঠান, আর আজ ছিল ভক্তদের মধ্যে তার প্রসাদ বিতরণের অনুষ্ঠান। অনেকক্ষণ অপেক্ষা করার পরও একটাও টোটো না পাওয়ায় শেষ পর্যন্ত আমরা কিন্তু ইঞ্জিন ভ্যানে চেপে চলে গেলাম সারেশ্বরের উদ্দেশ্যে। জীবনে প্রথমবার কিন্তু আমি ইঞ্জিন ভ্যানে চেপেছিলাম। খুবই ভয় লাগছিল যখন ভ্যানে করে আসছিলাম, বাট নতুন একটা এক্সপিরিয়েন্স করতেও বেশ মজাই লাগছিল। তারপর আমরা সারেশ্বরে পৌঁছে গিয়ে দেখি চারিদিকে এত পরিমাণে ভিড়, সেটা তোমরাও দেখে বুঝতে পারছো। আর হবে নাই বা কেন, এত বছর অপেক্ষা করার পর ফাইনালি বাবা সারেশ্বর মন্দিরের দরজা আমাদের মতো সাধারণ ভক্তদের জন্য খুলে দেওয়া হলো। তো সেটা তো আমাদের বিষ্ণুপুর তথা বাঁকুড়াবাসী সবারই জন্য খুবই একটা গর্বের ব্যাপার, মানে খুবই একটা খুশির দিন এটা তোমরা বলতে পারো। তো সেই কারণে যে যেখানে ছিল সব লোকজন কিন্তু এখানে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তারপর আমরা অনেকক্ষণ ধরে মন্দিরের আশেপাশে ঘোরাঘুরি করছিলাম, কারণ এত পরিমাণে ভিড় ছিল যে সেদিন অন্তত লাইন দাঁড়িয়ে আমরা তো মনে হচ্ছিল না যে ঠাকুরের দর্শন করতে পারবো। সে কারণে আমরা বাইরে থেকেই বাবা দর্শন করে ঘুরে এলাম, কারণ সত্যি কথা বলতে ভিড়টা অনেকটাই ছিল। অনেকক্ষণ ধরে আমরা লাইনেও দাঁড়িয়েছিলাম, তারপর দেখলাম যে না, অনেকটাই দেরি হয়ে যাবে। তো সেই কারণে বাইরে থেকে আমরা দর্শন করে নিলাম। কিছুদিন পর আবার যাব, তখন গিয়ে সামনে থেকে বাবা দর্শন করে আসবো। আশা করি তখন একটু ভিড়টা কমবে, যেহেতু এখন প্রতিষ্ঠার সময়। তো সেই কারণে প্রচুর লোকজনের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। তো বাইরে থেকে আমরা দর্শন করলাম, আর মন্দিরটাকে এত সুন্দর সাজিয়েছিল যেটা একদম মুখে বলার মতো নয়। তো তারপর এখানে আমরা জ্যামে আটকে গিয়েছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। চারিদিকে শুধু লোক আর লোক, মানে এত পরিমাণ ভিড়, মানে মনে হয় পুরো বিষ্ণুপুরবাসী এখানে উঠে চলে এসেছে। তো তারপর এখানে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর চলে গেলাম প্রসাদ খাওয়ার জন্য। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ বসে খাওয়ানো হচ্ছে। তো এই জিনিসটা বেশ ভালো, এতজন মানুষ একসাথে বসে এখানে খাচ্ছিল, মানে একদমই স্মরণীয় হয়ে থাকার মতন একটা দিন আজকে। আর আমরাও যে আজকের দিনে এখানে উপস্থিত হতে পেরেছি সেটা ভেবে আমাদেরও বেশ ভালোই লাগছে। আর একটা জিনিস আমি দেখলাম যে এখানে এত লোকজন ছিল, তার মধ্যেও কিন্তু কোনো ঝামেলা, মারপিট, ঝগড়াঝগড়ি যেরকম অন্য জায়গায় হয় না, সেরকম জিনিসটা একদমই ছিল না। মানে মেলাতে ধরো বা এমনি কোনো প্রোগ্রামে ভিড় ভাট্টা থাকলে প্রচুর কোলাহল ঝামেলা এসব হতে থাকে, বাট এখানে কিন্তু একদমই সুষ্ঠুভাবে সমস্ত অনুষ্ঠান হচ্ছিল। তো যেটা দেখে আমার বেশ ভালোই লাগছিলো। তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করার পর গিয়েছিলাম বাবা শৈলেশ্বরে দর্শন করতে, কিন্তু ওখানে গিয়েও সেম একই অবস্থা, ওখানেও প্রচুর লাইন ছিল। কারণ তোমরা বুঝতেই পারছো অনেক ভক্তবৃন্দরা অনেক দূর দূর থেকে এসেছে। তো সেই কারণে এখানে আমরা স্ক্রিনে সমস্ত পুজোগুলো দেখছিলাম। তো এভাবে কাটলো আজকের দিন।